53 কেজি থেকে 50 কেজিতে এলেন এবং দাপটের সঙ্গে গতকাল তিনজন প্রতিযোগীকে হারালেন, ফাইনালে উঠলেন। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। কিন্তু ফাইনালে ওঠার কিছুক্ষণ আগেই যে ওজনে পরীক্ষা হয়েছিল সেখানে দেখা গেল তার কয়েক গ্রাম ওজন বেশি রয়েছে, যে কারণে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভিনেশের উদ্দেশ্যে তিনি বলছেন, ভিনেশ তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন, তুমি ভারতের গর্ব, প্রত্যেক ভারতবাসী অনুপ্রেরণা। আজকের ঘটনা কষ্ট দিচ্ছে, কিন্তু আমি জানি তুমি চ্যালেঞ্জ গ্রহণ করে ফিরে আসবে। আমরা তোমার জন্য অপেক্ষায় রয়েছি। অলিম্পিক থেকে ভিনেশ ফোগাট ছিটকে যাওয়ার পর পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তিনি ভিনেশকে বলছেন চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন। কিছুক্ষণ আগেই আপনাদের দেখিয়েছি সংসদে দাঁড়িয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি এই ইস্যু নিয়ে সরব হয়েছেন এবং আজ দুপুর 3টে নাগাদ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তিনিও কিন্তু বিবৃতি দিতে পারেন সংসদে। অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন ভিনেশ ফোগাট এবং ছিটকে যাওয়ার পর পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল যেভাবে তিনি ফাইনালে উঠেছিলেন, আজ রাতেই ফাইনাল ছিল। সেই ফাইনালের আগেই যে ওজন নেওয়া হয়েছিল তখন দেখা গেল যে তার ওজন 50 কেজি থেকে সামান্য বেশি রয়েছে। 100 গ্রাম ওজন বেশি হওয়ায় তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। গতকাল প্যারিস অলিম্পিক্সের 50 কেজি ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগাট। সকলে তাকিয়েছিলেন তার দিকে। সোনা জয়ের লক্ষ্যে আজ নামতে যাচ্ছিলেন, রূপও নিশ্চিত করেছিলেন গতকাল, কিন্তু আজ যেভাবে ডিসকোয়ালিফাই হয়ে গেল ভিনেশ ফোগাট, তিনি ফাইনালে নামতে পারছেন না। যেভাবে ডিসকোয়ালিফাই হয়ে গেলেন ভিনেশ ফোগাট, ইতিমধ্যেই কিন্তু তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। লোকসভায় কিছুক্ষণ আগেই শোরগোল পড়ে যায় যেভাবে আজ কুস্তির ফাইনালে 50 কেজি ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে ভিনেশ ফোগাটকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে। আজ সাংসদরা সরব হন। শ্রী পার্থা ভৌমিক, শ্রী পার্থা ভৌমিক, Chairperson, I wish to bring to the kind attention. आयुष्मान कार्ड की योजना में उसको जोड़ा जाए और इसमें मिलने वाली जो पेंशन है उसको 2500 रुपये कर दिया जाए, जिससे हमारे जनजातीय समाज को उसका लाभ मिल पाए। तो मैं आप सबका धन्यवाद। श्री पार्था भौमिक, श्री पार्था भौमिक। দুপুর 3টে নাগাদ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তিনি সংসদে বক্তব্য রাখার কথা রয়েছে। ভিনেশ ফোগাট ইস্যুতে লোকসভায় শোরগোল। বিরোধী দলনেতা তিনি রাহুল গান্ধী তিনিও কিন্তু আজ লোকসভায় ভিনেশ ইস্যু তোলেন। আজ বিকেল 3টে বিবৃতি দেবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তিনি পোস্ট করেছেন, বলছেন ভিনেশ চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন, কিন্তু কিভাবে তাকে ডিসকোয়ালিফাই করা হলো, কেন করা হলো, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ওজন বেশি, যে কারণে বলা হচ্ছে তাকে ফাইনাল থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে। 100 গ্রাম ওজন বেশি হওয়ায় ডিসকোয়ালিফাই করা হয়েছে ভিনেশ ফোগাটকে। আজ রাতেই ফাইনাল ছিল। গতকাল তিনি উঠেছিলেন ফাইনালে, তিনজন প্রতিযোগীকে হারিয়েছেন ভিনেশ ফোগাট। এই প্রথম কোনো ভারতীয় 50 কেজি ফ্রি স্টাইলের প্রতিযোগিতার ফাইনালে উঠেছিলেন। সেই ভিনেশ ফোগাট যাকে নিয়ে দেশ আশা দেখছিল সোনা জয় করতে পারেন, ভিনেশ ফোগাট ডিসকোয়ালিফাই হয়ে গেলেন আজ সকালে। ফাইনাল থেকে ছিটকে গেলেন ভিনেশ ফোগাট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পোস্ট করেছেন, তিনি বলছেন তুমি ভারতের গর্ব, প্রত্যেক ভারতবাসী অনুপ্রেরণা। আজকের ঘটনা কষ্ট দিচ্ছে।